আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম। এলেম অনুযায়ী আমল করলে আমাদের এলেম টিকে থাকে। এখন বিষয়টা হচ্ছে, যত ইলম অর্জন করেছি, যত জ্ঞান অর্জন করেছি, এখন সবগুলো একসাথে আমল করতে গেলে হবে না। এগুলোকে গুরুত্বের বিবেচনায় শ্রেণীবিন্যাসে ভাগ করতে হবে। যেমন ফরজ যেগুলো নিয়ে ইবাদত, যেমন তাওহীদ, শিরিক, বিদআত, এগুলো জ্ঞান অর্জনের সাথে সাথে, যেমন হালাল হারাম, তাছাড়া সালাত, সিয়াম, হজ, এগুলো জ্ঞান অর্জন করার পরপরই এই অনুপাতে জীবন পরিচালনা করতে হবে। দ্বিতীয় হচ্ছে সুন্নাতে মুআক্কাদা বা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সমূহ এর পরের স্থানে চলে আসবে। তৃতীয়, এটা হচ্ছে মোস্তাহাব। এগুলো হচ্ছে বিভিন্ন ফজিলতপূর্ণ যে আমলগুলো, যা আমরা এলেম অর্জন করেছি সে অনুপাতে আমল করতে হবে। এভাবে শ্রেণীবিন্যাসের সাথে যদি আমরা আমল করতে পারি আমাদের এলেম অনুযায়ী, তাহলে সব এলেম অনুযায়ী আমরা আমল করতে পারবো ধারাবাহিকতা অবলম্বন করে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।